হ্যালো স্টুডেন্ট, সবাইকে ঘোষ কম্পিউটার একাডেমিতে ওয়েলকাম। ঘোষ কম্পিউটার একাডেমি হলো তোমাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল, যেখান থেকে তোমরা ক্লাস 11 এবং 12-এর ফাইনাল পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নিতে পারছো। তো স্টুডেন্ট, আমি তো অলরেডি একটা সাজেশনের চ্যাপ্টার নিয়ে এসেছিলাম, সেটা হলো লজিক গেট থেকে। আজকের ক্লাসটা হচ্ছে নেটওয়ার্কিং থেকে কি কি সাজেশন তোমরা পড়বে 2022 এইচএসের জন্য। তো তোমাদের বলে রাখি, নেটওয়ার্কিং চ্যাপ্টার কিন্তু তোমাদের তিনটে পার্ট আছে। একটা হচ্ছে নেটওয়ার্কিং, একটা ইন্টারনেট, আর একটা কিন্তু এইচটিএমএল। তো আজকের সাজেশনটি কিন্তু আমি বানিয়েছি এইচটিএমএল এর বড় প্রশ্নটা বাদ দিয়ে, মানে 7 কোশ্চেন বাদ দিয়ে শুধু বানিয়েছি নেটওয়ার্কিং, ইন্টারনেট আর এইচটিএমএল থেকে এমসিকিউ, তিনটে থেকে এসএকিউ, এবং শুধু নেটওয়ার্কিং থেকে বড় প্রশ্ন কি কি তোমরা পড়বে। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখবে। ভিডিওর মধ্যে আমি বলে দেবো তোমরা কি করে এই ভিডিওর পিডিএফ ফাইলটি তোমরা পেতে পারো, মানে তোমার সাজেশনটি তোমরা পেতে পারো। তো তোমরা অনেকেই হয়তো চটজলদি পিডিএফটি ডাউনলোড করে নিচ্ছ, কিন্তু ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে। আমি কিন্তু অনেকগুলো প্রশ্নের কিন্তু সমাধান এই ভিডিওর মধ্যে তোমাদেরকে করে দেবো। তো আশা করি তোমরা ভিডিওর সঙ্গে থাকবে, আমিও তোমাদের পাশে আছি। চলো শুরু করছি আজকের ক্লাসটি। এই হলো তোমাদের এইচএস 2022-এর নেটওয়ার্কিং চ্যাপ্টারের সাজেশন। তো সাজেশনটা তোমরা খুব মন দিয়ে দেখো, আমি তোমাদের আলোচনা করছি। এখান থেকে তোমরা ডেসক্রিপটিভ, এসএকিউ, এমসিকিউ সবগুলো পেয়ে যাবে। আশা করছি তোমরা পুরো সাজেশনটা পড়লে পরে এখান থেকে 100% না হলেও 99% কমন পাবেই। তো স্টুডেন্ট, যেটা আমি বলে রাখবো, তোমাদের কিন্তু বিগত বছরে রিডিউস সিলেবাসে কোনো পরীক্ষা হয়নি, সেক্ষেত্রে তোমাদের টেক্সট বুকটা ভালো মতো পড়তেই হবে। আর আমার প্লে লিস্টে তোমাদের সবগুলো চ্যাপ্টারের ভিডিও দেওয়া আছে, তোমরা পারলে পরে সেগুলো দেখে নেবে। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে কিছু ডেসক্রিপটিভ পার্ট নিই। দেখো, ডেসক্রিপটিভ পার্ট থেকে তোমরা পড়বে হচ্ছে কিছু পার্থক্য তোমাদের পড়তে হবে। কি কি পার্থক্য পড়বে? সিরিয়াল ও প্যারালাল ট্রান্সমিশন, সুইচ ও হাবের পার্থক্য, বাস ও স্টার এর পার্থক্য, বা বাসের সঙ্গে রিংয়ের পার্থক্য, বা স্টারের সাথে রিংয়ের পার্থক্য, অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে পার্থক্য, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স ও সিমপ্লেক্সের মধ্যে পার্থক্য, গাইডেড ও আনগাইডেড মিডিয়ার মধ্যে পার্থক্য, ক্লায়েন্ট সার্ভার ও পিয়ার টু পিয়ারের মধ্যে পার্থক্য, টুইস্টেড পিয়ার কেবল, ফাইবার অপটিক কেবলের মধ্যে পার্থক্য, কোয়াক্সিয়াল কেবল ও ফাইবার অপটিক কেবলের মধ্যে পার্থক্য, অ্যানালগ ও ডিজিটাল সিগন্যালের মধ্যে পার্থক্য, এবং আপলিঙ্ক ও ডাউনলিঙ্কের মধ্যে পার্থক্য। একটা বিষয় তোমার স্টুডেন্ট মনে রাখো, আমার এই পার্থক্যগুলো এইভাবে দেওয়ার কারণটা হচ্ছে, পার্থক্য তোমরা অবশ্যই 3টে করে পার্থক্য পড়বে, যাতে করে তোমাদের সংজ্ঞা আসলেও তোমরা এই পার্থক্য থেকেও বানিয়ে লিখতে পারো। বা যদি কখনো প্রশ্ন আসে যে বৈশিষ্ট্য, তোমার পার্থক্য থেকেও লিখতে পারবে। যদি প্রশ্ন আসে সুবিধা অসুবিধা, তখন এই পার্থক্য থেকেই পড়তে পারবে। যেমন দেখো, ক্লায়েন্ট সার্ভার পিয়ার টু পিয়ারের পার্থক্য, তোমরা এখান থেকে কিন্তু ওদের বৈশিষ্ট্য লিখতে পারবে, এদের সংজ্ঞাও লিখতে পারবে। ঠিক আছে? তো এই পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। সেটা নট অনলি পার্থক্য, এখান থেকে তোমার কোনো ডেফিনেশনগুলো আসতে পারে। তো তোমরা পার্থক্য পার্টটা খুব মন দিয়ে প্রিপারেশন নিয়ে নেবে। এবার দেখে নিন, আমি 1-এর মধ্যে পার্থক্যগুলোকে রেখে দিয়েছি। 2-এর মধ্যে কি রেখেছি? অ্যানালগ সিগন্যালের বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে লেখো। এটা কিন্তু আমাদের পার্থক্য থেকে আমরা পেয়ে যাচ্ছি। ল্যান্ডম্যান ওয়ানের 3টা করে সুবিধা অসুবিধা, তোমরা কিন্তু 3টা সুবিধা অসুবিধা পড়লে তোমাদের কিন্তু পার্থক্য হয়ে যাবে, প্লাস তোমাদের এখান থেকে বৈশিষ্ট্য হয়ে যাবে। যদি প্রশ্ন আসে ল্যানের বৈশিষ্ট্য কি, ম্যানের বৈশিষ্ট্য কি, এখান থেকে হয়ে যাবে। নেটওয়ার্ক প্রযুক্তি কাকে বলে, প্রত্যেক প্রকারের সংজ্ঞা। ঠিক আছে? এবার 3-এর মধ্যে দিয়েছি কিছু সংজ্ঞা, আমি দিয়েছি। ব্যান্ডউইথ কাকে বলে, চ্যানেল ক্যাপাসিটি কাকে বলে, কমিউনিকেশন চ্যানেল কাকে বলে, বেস ব্যান্ড কি, ব্রডব্যান্ড কি, সার্ভার কাকে বলে, ক্লায়েন্ট কি, ফাইল সার্ভার কাকে বলে, ডেডিকেটেড সার্ভার কি, নন ডেডিকেটেড সার্ভার কি, এদের সংজ্ঞা ও কাজ লেখো। ঠিক আছে? এবার দেখো 4-এর এ আর বি আর সি। 4-এর এতে কি প্রশ্ন দিয়েছি? বিভিন্ন প্রকার আনগাইডেড মিডিয়াগুলির কম্পাঙ্ক লেখো। মানে কি কি আছে? রেডিও, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ইনফ্রারেড ওয়েভের কম্পাঙ্ক কত। বিভিন্ন প্রকার সুইচিং এর মধ্যে 3টি করে পার্থক্য লেখো, মানে সার্কিট সুইচিং, মেসেজ সুইচিং, প্যাকেট সুইচিং এর মধ্যে 3টি পার্থক্য লেখো। সি নাম্বার দিয়েছে কি? আইপি অ্যাড্রেস কি, উদাহরণ দাও। বিভিন্ন প্রকার আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক অ্যাড্রেসের নেট আইডি ও হোস্ট আইডির সংখ্যা কত। এই প্রশ্নটা অনেক জায়গায় আমি দেখলাম। তো তোমরা কিন্তু ক্লাস এ আইপি অ্যাড্রেসে কয়টা নেট আইডি, ক্লাস বি এ কয়টা হোস্ট আইডি, এইভাবে কিন্তু পড়ে রাখবে। 5-এ আমরা দিয়েছি আমি জিও, মিও, লিও, এদের উচ্চতা কত, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে জিওর কত উচ্চতা, বা তোমার এখান থেকে কিন্তু ফুল ফর্মও আসতে পারে, জিও, মিও, লিওর ফুল ফর্মও আসতে পারে। তারপরে মাইক্রোওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, রেডিও ওয়েভের সম্বন্ধে লেখো। এদের সম্বন্ধে হালকা 1-2 মার্কসের কোশ্চেন আসতে পারে। কম্পিউটার ভাইরাস কি, ভাইরাসের ফুল ফর্মটা অবশ্যই জেনে রাখবে, আমি বলে দিচ্ছি।
ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। এটি কিভাবে ছড়ায়, এটিকে আটকানোর উপায় কি, শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগটা অবশ্যই ইম্পর্টেন্ট। ভাইরাস কত প্রকার আছে, বুট ভাইরাস, ফ্যাট ভাইরাস, সেগুলো উদাহরণগুলো দেখে রাখবেন। আর স্টুডেন্ট, যদি নেটওয়ার্কিং থেকে কোনো কোশ্চেনের ফুল ফর্ম কিছু সমস্যা হয়, তোমরা অবশ্যই ইন্টারনেটের সাহায্য নেবে, গুগলে চলে যাবে, গুগলে গিয়ে সেই সম্বন্ধে জানতে পারবে। আচ্ছা, এবার দেখি 6 নম্বর কোশ্চেন, ইন্টারনেট কানেকশন কত প্রকার, উভয় প্রকারের মধ্যে পার্থক্য লেখো। TCP/IP প্রোটোকল সুইটের বিভিন্ন লেয়ারগুলির নাম লেখো। ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ডোমেইন নেমগুলি কি কি, সেগুলি কি ধরনের সংস্থার সঙ্গে সংস্থার জন্য প্রযোজ্য উল্লেখ করবে। এর মানে হচ্ছে .com, .in, .org, এগুলোর কাজ কি তোমাদের জানতে হবে। আর 7 নম্বর আমি লাস্ট দিয়েছি হচ্ছে ফায়ারওয়াল কি, কম্পিউটারের পাসওয়ার্ড কেন প্রয়োজন হয়, ইমেল কি, ইহার সুবিধা অসুবিধা লেখো। স্টুডেন্ট তোমরা দেখে নাও, আমাদের কিন্তু নেটওয়ার্ক থেকে 7এর প্রশ্ন আসবে। তো আমি যদি এই 7এর জন্য যদি আমি এই যে 7টা আমি আমার সাজেশন থেকে পড়ে নাও, তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে তোমার কমন পেয়ে যাবে, এরপরে কিন্তু কোনো প্রশ্ন হতে পারে না। বুঝতে পারছো স্টুডেন্ট? দেখো, নেটওয়ার্কিং থেকে কিন্তু আমাদের মোট 31 নম্বর মতো প্রশ্ন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখে নিই আমরা এমসিকিউ কোশ্চেন কী কী এখান থেকে আসতে পারে। দেখো, আমি এমসিকিউগুলো জাস্ট একবার রিডিং করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। কোন টপোলজিতে ব্যাকবোন কেবল ব্যবহার করা হয়, অবশ্যই বাস টপোলজিতে। এনআইসির সম্পূর্ণ নাম কি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এখানে কার্ডটা লেখা হয়নি, কার্ড হবে। P2P বলতে কি বোঝায়, পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল বোঝায়। ইমেলের ইউজার নেম ডোমেন নেমকে কে আলাদা করছে, @ চিহ্ন দিয়ে আলাদা করছে। ইন্টারনেটে হলো একটি কি, ওয়ান নেটওয়ার্ক। HTML এর লিস্ট কত প্রকারের হয়, 2 প্রকারের হয়। লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, বিআর ট্যাগ ইউজ করা হয়। HTML এ H1 হেডিং ট্যাগ কি সবচেয়ে বড়। ল্যানকে এক্সটেন্ড করার জন্য কি রিপিটার ডিভাইস ব্যবহার করা হয়। অসমলয় বা অ্যাসিনক্রোনাস পরিবহনের স্টার্ট এবং স্টপ বিট, এটা স্টপ হবে, স্টপ বিট থাকে। হাইপারলিঙ্ক ব্যবহার করার জন্য কোন ট্যাগ ইউজ করা হয়, HREF। এখানে একটা প্রশ্ন আসতে পারে, HREF এর ফুল ফর্ম কি, হাইপারলিঙ্ক রেফারেন্স। HTML এ ক ধরনের হেডিং থাকে, 6 ধরনের হেডিং থাকে। HR ট্যাগ, বিআর ট্যাগ, ING ট্যাগ হলো এক প্রকারের এমটি ট্যাগ। HTML ফাইলের এক্সটেনশন নেম কি, HTML ডট, সেখানে ডট হবে, .html অথবা .htm। এই ধরনের প্রশ্ন আসলে তোমাদের একটা প্রশ্ন এসেছিল, নিচে কোনটি HTML এক্সটেনশন। অপশন ছিল .html, .htm, দুটি বা কোনোটি নয়। তোমাকে এক্ষেত্রে দুটি হবে। যদি যেমন দুটি অপশন থাকে, তোমাদের কিন্তু 3 নম্বর অপশন দুটি থাকবে। আর যদি তোমাদের যেখানে একটা থাকে, তবে তোমাদের .htmটা নাও থাকতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, BSNL কি এক প্রকার আইএসপি। তোমরা এখান থেকে আইএসপি ফুল ফর্ম জেনে রাখবে, আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। BSNL ছাড়াও কি আছে, এয়ারটেল, ভোডাফোন, জিও ইত্যাদি আছে। ING ট্যাগের অ্যাট্রিবিউটের নাম কি, SRC। ফাইবার অপটিক কেবলের সাহায্যে কোন তরঙ্গ যায়, আলোক তরঙ্গ যায়। মাইক্রোওয়েভের তরঙ্গের কম্পাঙ্ক 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। ওয়েব পেজ তৈরির সময় কোন ফাইল এক্সটেনশন লাগে, .html। একটি ইমেল আইডি দুটি অংশ থাকে, ডোমেইন নেম আর ইউজার নেম। মোডেমের সাহায্যে ডিজিটালকে অ্যানালগ পদ্ধতিকে কি বলা হয়, মডুলেশন। ইথারনেটের স্ট্যান্ডার্ডটি কি, IEEE 802.3। IPv6 এর অক্টেটের সংখ্যা কত, 8 বিট। SMTP প্রোটোকল ব্যবহার করে ইমেলের ডাউনলোড আপলোড করা হয়। তারপরে ওয়েব পেজের দুটি অংশ কি, হেড আর বডি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্যারাগ্রাফ করতে কোন ট্যাগ লাগে, P ট্যাগ ইউজ করতে হয়। ATM এ একটি প্যাকেটে কত সংখ্যক ডেটা ট্রান্সফার হয়, 52 বিট। তারপরে দেখে নিন, HTML এর TR ট্যাগের কাজ হলো কি, টেবিল রো। কোন ওয়েবসাইটের ঠিকানাকে কি বলা হয়, URL বলা হয়। ক্লাস A আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক আইডি কি, 8 বিট। ফাইবার অপটিক কেবলের ওপরে প্লাস্টিকের আবরণকে কি বলা হয়, ক্ল্যাডিং। এক কম্পিউটার থেকে ডেটা পাঠানোর পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে একটা রাউটার। দুটি ভিন্ন প্রোটোকল সম্পন্ন নেটওয়ার্কের মধ্যে সমতা বিধান কে করে, গেটওয়ে। ORG সাথে কি সম্পর্কিত, অর্গানাইজেশন। নিচের কোনটি অর্ডার লিস্ট এর 5 থেকে শুরু বোঝায়, OL স্টার্ট = 5, তারপর কোটেশনের মধ্যে 5 হবে। টিভি রিমোটে ব্যবহৃত কোন তরঙ্গ, ইনফ্রারেড ওয়েভ। AU এর ডোমেইনটি কোন দেশের, অস্ট্রেলিয়া। তারপরে ক্লাস সি আইপি অ্যাড্রেসের নেট আইডির সংখ্যা কত, নেট আইডির সংখ্যা কত বললে কিন্তু ওই বড়টা লিখতে হবে, আর কতগুলি অক্টেট থাকে, 3টা হবে, ঠিক আছে। একটা অক্টেট মানে কিন্তু 8 বিট, ওখানে মোট 324টা বিট থাকে, ওই জন্য 3টে অক্টেট হবে। আচ্ছা, HTML এ কোন লিস্টকে ক্রম অনুসারে সাজাতে কোন ট্যাগ ইউজ করা হয়, OL ট্যাগ। তারপর দেখে নাও তোমরা, আচ্ছা, সিমপ্লেক্স কমিউনিকেশন মোডে পরিবহন একমুখী হয়। বুট সেক্টর ভাইরাসের নাম কি, ডিক্স কিলার ও ব্রেন।
আইপি অ্যাড্রেস 32 বিটের হয়, তার মানে 4টা হবে অক্টেট। ওয়েবসাইটের প্রথম পেজকে কী বলা হয়? হোম পেজ। খুব ইম্পর্টেন্ট, হোম পেজ কাকে বলে আসতে পারেন। এইচটিএমএল এ কোনো টেক্সটের ফন্ট স্টাইল পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এইচটিএমএল এ কোনো টেক্সটকে চলমান করতে কোন ট্যাগ ব্যবহার করা হয়? মাইক্রো ট্যাগ ব্যবহার করা হয়। বিপিএস কথার অর্থ কি? বিট পার সেকেন্ড। ল্যানের ডেটা ট্রান্সফারের রেট কত? রেট হলো 1 থেকে 100 এমবিপিএস। স্টার টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে প্রশ্ন আসতে পারে কোন টপোলজি সার্ভারের মতো ব্যবহার করা হয়? স্টারে। ওয়াকি টকি হাফ ডুপ্লেক্সে ব্যবহার করা হয়। তথ্য প্রেরণের সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্কের মধ্যবর্তী গ্যাপকে কী বলা হয়? ব্যান্ডউইথ। দেখো তোমাদের কিন্তু এমসিকিউ পড়লে কিন্তু তোমাদের ছোট প্রশ্নের উত্তরও কিন্তু হয়ে যাচ্ছে। এইচটিএমএল পড়তে গেলে কম্পিউটারে কোনটি থাকতে হবে? ইন্টারনেট এক্সপ্লোরার বা যে কোনো ওয়েব ব্রাউজার। টার্মিনেটর ব্যবহার করা হয় কোথায়? বাস টপোলজিতে। মোডেমে বড রেটের একক কি? বিটস পার সেকেন্ড। ওয়েব পেজে কোনো টেক্সটকে রঙিন করতে কোন ট্যাগ লাগে? ফন্ট ট্যাগ লাগে এবং কালার অ্যাট্রিবিউট লাগে। এখানে কালারে কিন্তু COLOR হবে, ইউটা হবে না, যেখানে ভুল দেখানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা। কোনগুলি নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম? উইন্ডোজ NT, ইউনিক্স, নোভেল, নেটওয়ার্ক ইত্যাদি। আইপি অ্যাড্রেস ব্যবহারের পরিপূরক পদ্ধতি কোনটা? ডিএনএস। কারণ ডিএনএস কী করে? আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে রূপান্তর করে। ক্লাস সি আইপি অ্যাড্রেসের সর্বমোট কতগুলি নেটওয়ার্ক অ্যাড্রেস হতে পারে? 20,97,150টি। বিসিসি পূর্ণকে ব্লাইন্ড কার্বন কপি। আইপি অ্যাড্রেসে অক্টেটের সংখ্যা হতো 4টি। তারপর হচ্ছে নেটওয়ার্কে গেটওয়ে ডিভাইসকে প্রোটোকল কনভার্টার বলা হয়। স্টার্ট বিটের মান 0 হয়, স্টপ বিটের মান 1 হয়। টোকেন রিং টপোলজিতে ব্যবহার করা হয়। তো স্টুডেন্ট, এগুলো হলো আমাদের এমসিকিউ। এরপরে আসছে এসএকিউ। তো স্টুডেন্ট, আমার দেওয়া ভিডিওতে ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু সেখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারো। ডাউনলোড করতে গেলে তোমাদের পাসওয়ার্ড চাইবে, সেটা হচ্ছে বড় হাতের NET, স্মলে হবে, তারপর হবে GCA 22, ক্যাপিটালে N, তারপর স্মলে ET GCA 22। আচ্ছা, ফুল ফর্মগুলো এখান থেকে পড়ে নিতে পারো, এসএকিউর মধ্যে দেওয়া আছে। ল্যান, ম্যান, ওয়ান, TCP IP, IP, FTP ফুল ফর্ম কি? EBDA ফুল ফর্ম কি? DNS, HTML, HTTPS, এটা S হবে। হ্যাঁ, সিকিউর, ARP, RARP, ইমেল, মোডেম, CC, BCC, URL, UDP, ISDN, এই সবগুলো তোমার ফুল ফর্মগুলো দেখে নেবে। কোনো ফুল ফর্ম বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের ফুল ফর্ম দিয়ে দেবো। নাহলে তোমরা প্রত্যেকে গুগলে গিয়ে কিন্তু ফুল ফর্মটা দেখে নিতে পারো। এবার দেখে নাও, আমি মোট 40টার মতো এমসিকিউ বা এসিকিউ দিয়েছি, তোমরা এগুলো সব সংজ্ঞাগুলো পড়ে নিও। বট কি, ব্যান্ডউইথ কি, টেলনেট কি, রিপিটারের কাজ কি, ভৌগোলিক বিস্তৃতির উপর নির্ভর করে নেটওয়ার্ক ব্যবস্থা কত প্রকার, 3 প্রকার, ল্যান্ডম্যান, ওয়ান, ইমেলের কটি অংশ কি, 2টি অংশ, ইন্টারনেট কানেকশন কত প্রকার, লিস্ট লাইন, ডায়াল আপ, ওয়েব ব্রাউজার কাকে বলে উদাহরণ দাও, হোম পেজ কি, মোডেম কাকে বলে, এর কাজ কি, বাস টপোলজি কি, URL কি, ফায়ারওয়াল কি, হাইপারলিঙ্ক কি, হাবের কাজ কি, সার্চ ইঞ্জিন কি, উদাহরণ দাও, ইমেলের সুবিধা লেখো, চ্যানেল ক্যাপাসিটি বলতে কি বোঝো, ইন্টারনেট কাকে বলে, NIC কাজ কি, বেস ব্যান্ড ব্রডব্যান্ড বলতে কি বোঝো, টপোলজি কাকে বলে, ক্লায়েন্ট সার্ভারের কাজ কি, অ্যাম্পলিটিউড বলতে কি বোঝো, টেক্সট বোল্ড ইটালিক করার জন্য কোন ট্যাগ ইউজ করতে হয়, বোল্ড করতে বি, ইটালিক করতে আই ট্যাগ ইউজ করা হয়, HTML এ মাইক্রো ট্যাগের কাজ কি, HTML এ টেবিল ট্যাগের 2টি অ্যাট্রিবিউট কি হবে, টেবিলে কি হয়, টেবিলের হয় টেবিল একটা হয় কি বর্ডার, একটা হয় বর্ডার কালার দিতে পারো। তারপর কি হয়, HTML ডকুমেন্টে কটি অংশ, 2টি অংশ, হেড বডি। HTML এ কত ধরনের লিস্ট দেখা যায়, 2 ধরনের, OL আর UL। HTML এ ফন্ট ট্যাগে 2টি অ্যাট্রিবিউটের নাম লেখো। ফন্টে কি হয়, ফেস, কালার, সাইজ। HTML এ H2O কথাটি লেখার কোড লেখো। তো H2O করতে গেলে কিন্তু সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে, সাব। আর স্কোয়ার ইউজ করতে গেলে কোন ট্যাগ ইউজ করতে হয়, সুপ। তোমাদের একটা কোড দিয়ে লিখতে হবে। কোডটা কি করে লিখবে, প্রথমে লিখবে H, তারপর লিখবে সাব, তারপর লিখবে 2, তারপর সাবটাকে ক্লোজ করবে, তারপর লিখবে O। একইভাবে এই কাজটা হয়ে যাবে তোমাদের। বডিটাকে 2টি অ্যাট্রিবিউটের নাম লেখো, কি হবে, বডি বিজি কালার, বডি ব্যাকগ্রাউন্ড হবে। URL এর গঠন লেখো, কি হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। HTML টেবিলে রো স্প্যান অ্যাট্রিবিউটের কাজ কি, তারপর কল স্প্যানের কাজ কি। HTML সেলস প্যাডিং ও সেল প্যাডিং বলতে কি বোঝো, সেল স্পেসিং ও সেল প্যাডিং বলতে কি বোঝো। ওয়েব পেজে তোমার নাম নীল রঙে লেখা, সিনট্যাক্স লেখো। তোমার নাম লিখবে এখানে, নীল রং করতে গেলে ফন্ট কালার দিয়ে ব্লু, তারপর ফন্ট ট্যাগ শেষ করতে হবে। HTML স্মল ট্যাগের কাজ কি, স্মল ট্যাগ দিয়ে যে টেক্সটটা তোমার প্রিন্ট হবে তার থেকে এক সাইজ কমে দেখানো যাবে। HTML ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ড কালার রেড করার উপায় কি, বডি বিজি কালার রেড। আচ্ছা, HTML ডকুমেন্ট কত ধরনের এলিমেন্ট থাকে,
চার ধরনের: লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। এইচটিএমএল এর অ্যাট্রিবিউট বলতে কি বোঝো? ও তাই এটা আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা ট্যাগের কিছু কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকে, তাদের বলা হয় ট্যাগের অ্যাট্রিবিউট। তোমরা কিন্তু এই অ্যাট্রিবিউটটা আবার অনেক সময় ডেটাবেসেও পড়েছো, দুটি কিন্তু একদম আলাদা। এইচটিএমএল কন্টেনার এলিমেন্ট বলতে কি বোঝো? এই হলো তোমাদের এইচটিএমএল নেটওয়ার্কিং এর সাজেশন। তো স্টুডেন্ট, আমি এই পরের ক্লাসে তোমাদের পুরোপুরি এইচটিএমএল এর কোডিং নিয়ে আলোচনা করব। তোমরা ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ এইচটিএমএল এর কিন্তু সাথে প্রশ্ন কোডিং থেকে আসতে পারে। আর না, আর তার সঙ্গে অথবা থাকতে পারে, অথবা কিন্তু তোমাদের এই অথবার জন্য তোমাদের এই সাজেশনটা পড়লেই হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসটা আমরা এইচটিএমএল কোডিং এর সাজেশন নিয়ে আসছি, প্লাস তোমাদের প্র্যাকটিসের সাজেশন নিয়ে আসছি। তুমি দেখতে থাকো ঘোষ কম্পিউটার একাডেমি। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি আরো ভালো ভালো ভিডিও বানাতে পারি। বাই।